আর্টিকেলস আমরা খুব সহজে ব্যবহার করি, যে এ এন দা বা দি আমরা কখন ব্যবহার করি? আমরা যখন প্রথমে বাচ্চাদেরকে শেখাই তখন কি বলি, যে যখন আমাদের কনসোনেন্ট থাকবে তার সামনে এ ব্যবহার করতে হবে, এবং যদি ভাওয়েল থাকে তাহলে তার সামনে অ্যান ব্যবহার করতে হবে, এইটুকুই। বাট নট দ্যাট, এটা কিন্তু এরকম নয়। আমাদের কনসোনেন্ট সাউন্ড হলে তবেই এ ব্যবহার হয়, আর ভাওয়েল সাউন্ড হলে তবেই অ্যান ব্যবহার হয়। এমনও আছে যে আছে কিন্তু ভাওয়েল, বাট কনসোনেন্ট সাউন্ড হওয়ার জন্য সেটা কিন্তু হয়ে যায় আমাদের এ। বুঝতে পেরেছ? আর ভাওয়েল আছে কনসোনেন্ট, বাট ভাওয়েল সাউন্ড হওয়ার জন্য সেটা হয়ে যায় কিন্তু আমাদের অ্যান। বুঝতে পেরেছ? আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। সো ওয়েলকাম টু সিমাস এডুকেশন। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এ, অ্যান আর দি এর ব্যবহার। টুডেজ টপিক ইজ এ। সো দেখতে থাকো ভিডিওটি। আজকে আমি নিয়ে এসেছি আর্টিকেলসের মধ্যে এর ব্যবহারটা। এবার একটু লক্ষ্য করো ভিডিওর দিকে। টুডেজ টপিক এ। আমরা প্রোনাউন্সিয়েশন করি কি এ, বাট যখন আমরা আর্টিকেল হিসাবে ব্যবহার করব তখন তার উচ্চারণ হবে আ। কি উচ্চারণ হবে? আ। এবার আমি একে একে দেখাচ্ছি। তাহলে আর্টিকেল এর ব্যবহারটা আজকে আমরা করব। ডিপেন্ডস অন ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। আমাদের এ ব্যবহার করব না অ্যান ব্যবহার করব, প্রোনাউন্সিয়েশন আ করব, কি করব সেটা আমরা ডিপেন্ড করবে সবসময় ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের উপর, নট শুধু ভাওয়েল আর কনসোনেন্ট। আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি, লক্ষ্য করো। আজকের এপিসোড হচ্ছে এ। বিফোর কনসোনেন্ট সাউন্ড উই ইউজুয়ালি ইউজ এ। যেমন এখানে দেখো কি আছে, ক্যাট, সি হচ্ছে ক, ক হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এখানে হবে এ ক্যাট। বাট যখন আমরা উচ্চারণ করবো এ ক্যাট বলবো না, বলবো আ ক্যাট, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট। ঠিক তেমনি ডি, এটাও কনসোনেন্ট, তাই এখানে হবে আ ডগ। নেক্সট এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু খুব ভালো করে দেখো। এখানে দেখো ভাওয়েল বাট কনসোনেন্ট সাউন্ড, আছে ভাওয়েল কিন্তু সাউন্ড হচ্ছে কনসোনেন্টের, তাহলে আমরা সেখানে কিন্তু অ্যান বসাতে পারবো না, আমাদেরকে এ বসাতে হবে। কীভাবে দেখাচ্ছি, যেমন দেখো এখানে কি আছে, এখানে ইউকে ধরছি আমরা, ইউ এর সাউন্ডটা যখন ইউ হবে অরিজিনাল সাউন্ড, তখন আমরা সেখানে কিন্তু অ্যান বসাবো না, সেখানে কিন্তু এ বসাতে হবে। কীভাবে দেখো, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে কি আছে, ইউনিটি, এর উচ্চারণটা কী করছি, এর উচ্চারণটা কিন্তু করছি আমরা ইউ, ইউ উচ্চারণ করছি, ইউনিটি। তাহলে যখন আমাদের ইউ উচ্চারণ হবে তখন তার সেখানে কিন্তু কোনো সময় অ্যান হবে না। এটা কি, ইউটা ভাওয়েল তো, বাট ভাওয়েল হলেও আমাদের কিন্তু এখানে এ হবে, অর্থাৎ এ ইউনিটি। ঠিক তেমনি এখানে দেখো ইউনিফর্ম, এখানে কি উচ্চারণ হলো, এটাও ইউ উচ্চারণ হলো, ইউ উচ্চারণ হলো, তার জন্য এখানেও হবে কিন্তু এ। বাট হোয়েন, কখন এই ইউ এর উচ্চারণটা ইউ হবে আর কখন এই ইউ এর উচ্চারণটা আ হবে, আমরা এটা দেখব আজকে। ইউ এর উচ্চারণটা কখন ইউ হয় আর কেন এখানে আমাদের আর্টিকেল হিসাবে এ ব্যবহার হয়। সো দেখতে থাকো একটু। অনলি ওয়ান কনসোনেন্ট বিটুইন টু ভাওয়েলস। দুটো ভাওয়েলের মাঝখানে যদি মাত্র একটা কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণটা হয় ইউ। দেখে নাও, এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে, দেখো তো, ইউ একটা ভাওয়েল নিজে, আর আই একটা ভাওয়েল, এদিক থেকে একটা ভাওয়েল, এদিক থেকে একটা ভাওয়েল, এই দুটো ভাওয়েল, এর মাঝখানে কি আছে, এন, এন একটা কি কনসোনেন্ট, একটাই আছে, তাই এর উচ্চারণ হলো কি ইউ। যখন দেখবে, আরেকবার বলছি, ইউ এবং আরেকটা ভাওয়েল আসা পর্যন্ত একটা মাত্র কনসোনেন্ট আছে, তখন এর উচ্চারণটা সবসময় হবে ইউ। এই জন্য এর উচ্চারণ হচ্ছে ইউনিটি। ঠিক তেমনি এখানে দেখো আছে, দেখো তো এখানে একটা ইউ আছে আর এখানে আই আছে, আছে মাঝখানে কি আছে, দেখো তো একটাই কনসোনেন্ট আছে, তাই এর উচ্চারণ হচ্ছে ইউনিটি। পার্থক্যটা দেখাচ্ছি, কেন পার্থক্যটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আরেকটা দেখিয়ে দেখাচ্ছি যে কেন এর উচ্চারণ ইউ হয়েছে আর কেন ইউ এর উচ্চারণটা আ হয়, কখন একটু দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। এবারে এই ওয়ার্ডটার দিকে লক্ষ্য করো, এটা কি আছে, ইউ একটা ভাওয়েল, আর এখানে আরেকটা ভাওয়েল কি আছে, ও আরেকটা ভাওয়েল। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত মাঝখানে কটা কনসোনেন্ট আছে, এন একটা কনসোনেন্ট,
আর বি একটা কনসোনেন্ট, দুটো হলো। তাহলে কি বলা হয়েছে যে অনলি ওয়ান কনসোনেন্ট বিটুইন টু ভাওয়েলস, দুটো ভাওয়েলের মাঝখানে মাত্র একটা কনসোনেন্ট থাকবে, একটা। কিন্তু এখানে যেহেতু একটা ছিল তাই এর উচ্চারণ ছিল ইউ, কিন্তু এখানে দেখো একের বেশি আছে তাই এর উচ্চারণটা কিন্তু ইউ হবে না, এর উচ্চারণটা হবে আ। বুঝেছ? এই জন্য এর উচ্চারণটা হয় কি আনবক্স, ইউএন, আনবক্স। বুঝতে পেরেছো কেন? কারণ হচ্ছে দুটো ভাওয়েলের মাঝখানে কিন্তু আমাদের একের বেশি কনসোনেন্ট আছে, এই জন্যই হয় আমব্রেলা, তারপর আনবক্স, এই জন্যই হয় কিন্তু। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে এবং লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর খুব ভালো লাগবে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম আমি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অনেক সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার, যাতে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতে বাচ্চাদের বড়দের কারো অসুবিধা না হয়। আজকের এপিসোড ছিল এ, নেক্সট ডেতে আমি অ্যান নিয়ে আসছি। সো সঙ্গে থাকো সীমাস এডুকেশনের। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।